Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজ আমি তোমাদেরকে শেখাবো কিভাবে সহজেই অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং লিখে তোমরা 5-এ 5ই স্কোর করতে পারবে। এই অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংয়ে তোমাদের এক্সামে 5 মার্কস থাকবে এবং যদি তোমরা টেকনিকটি শেখো, প্রত্যেকটি প্যাটার্ন থেকে একটি করে অ্যাডভার্টাইজমেন্ট করে যাও, তাহলে কিন্তু সেই 5 নাম্বারটি তোমার। ফার্স্ট কোশ্চেন দেখে নেব কি রয়েছে। অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, একটি ইন্স্যুরেন্স কোম্পানি রিকোয়ার্স মানে প্রয়োজন, সাম এজেন্টস কিছু এজেন্টস এর প্রয়োজন, ইনসার্ট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট এর উপরে একটি অ্যাডভার্টাইজমেন্ট লেখো। তাহলে এর উপরে আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট লিখতে গেলে একটি কি করতে হবে, এরকম বক্স করে নেবে, একটি এখানটায় টাইটেল দিতে হবে এবং ভিতরে লিখতে হবে। তাহলে যেগুলিতে তোমাদের চাকরি বাকরি সংক্রান্ত কিছু নিয়োগ করা হবে পোস্টের কথা, সেখানে লিখতে হয় সিচুয়েশন ভ্যাকান্ট এবং হেডিংটা ক্যাপিটালে করার চেষ্টা করবে, SITUATION সিচুয়েশন ভ্যাকান্ট, VACANT ভ্যাকান্ট। এইবার আমাদেরকে ভিতরে লিখতে হবে কি চাই, কোনো কিছু, কোনো কোম্পানি, কোনো স্কুল, বেসরকারি স্কুল টিচার নিয়োগ করবে, সবগুলি কিন্তু একই রকমভাবে হবে। এজেন্ট নিয়োগ হোক, ক্লার্ক নিয়োগ হোক, যে কোনো চাকরি বাকরির অ্যাডভার্টাইজমেন্ট ঠিক একই রকমভাবে লিখবে। ওয়ান্টেড, ওয়ান্টেড মানে চাই, স্মার্ট, ইয়াং, গ্র্যাজুয়েট, and experienced, EXPERIENCED experienced। কি চাই, এজেন্টস। এবার এক্সামে যদি টিচার্স নিয়োগের কথা দেয় তাহলে সেখানে টিচার্স লিখবে, যদি ক্লার্ক দেয় ক্লার্ক হবে, যদি সেলস ম্যানেজার হয় সেলস ম্যানেজার হবে, লেখা কিন্তু একই থাকবে। ফর ইন্স্যুরেন্স কোম্পানি, তাই জন্য আমরা একটা ইন্স্যুরেন্স কোম্পানির নাম লিখে দিতে পারি, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। খালি দুটো জায়গায় চেঞ্জ হবে, টিচার নিয়োগ হলে এখানে টিচার্স হবে এবং এখানে একটি স্কুলের নাম লিখতে হবে। এই ইন্স্যুরেন্স কোম্পানির জায়গায় যে কোম্পানিতে নিয়োগের কথা বলবে সেটি লিখতে হবে, বা টিচার হলে যে স্কুলে নিয়োগের কথা বলবে খালি সেই স্কুল, বাকি সব লেখাই কিন্তু একই থাকবে। কম্পিউটার নলেজ এখন সব চাকরিতেই প্রয়োজন, KNOWLEDGE নলেজ ইজ প্রেফারেবল। কম্পিউটার নলেজটাকে গুরুত্ব দেওয়া হবে, যার কম্পিউটার নলেজ থাকবে সেই অ্যাপয়েন্টমেন্টে এগিয়ে থাকবে। অ্যাপ্লাই, অ্যাপ্লাই করো, উইথ বায়োডাটা অ্যান্ড ফটোগ্রাফ। টু, যেহেতু চাকরিটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তাই সেখানেই অ্যাপ্লাই করতে হবে, টু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। জাস্ট অন্য চাকরির ক্ষেত্রে জাস্ট এই 3টি জায়গায় চেঞ্জ হবে। এখানে যদি ইংলিশ মিডিয়াম স্কুল হয় তাহলে স্কুলের একটা নাম হবে, এখানেও স্কুলের নাম, এখানে টিচার্স হয়ে যাবে, বাকি লেখা কিন্তু একই থাকবে। এবার এর একটা অ্যাড্রেস লিখে দিতে হবে, কোথায়, আমি লিখে দিলাম বনগণ নর্থ 24 PGS। যে কোনো একটা অ্যাড্রেস বসিয়ে দেবে এবং এখানে লিখবে PH নাম্বার
ফোন নাম্বার এবং একটি ফোন নাম্বার লিখে দেবে। এবং একটি এখন সব কিছুতেই ইমেল লেখা থাকে এবং একটি ইমেল অ্যাড্রেস লিখতে হবে। যেহেতু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, কিভাবে তুমি ইমেলটা লিখবে LIC, ইমেলে তোমরা জানো সব স্মল লেটারে হয়, @gmail.com। এটি যদি স্কুল সংক্রান্ত হতো, এখানে LICর জায়গায় যে স্কুলের নাম দিয়েছো সেটি হতো এবং @gmail.com হতো। এই হয়ে গেল আমাদের ফার্স্ট অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। কিসের উপর? সিচুয়েশন ভ্যাকান্টের উপর, চাকরি বাকরির উপর হয়ে গেল লেখা। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। ইউ ওয়ান্ট টু পারচেস মানে কেনা, ক্রয় করতে চাও। বাই দিতে পারে বা পারচেস, দুটি কথার অর্থই এক, মানে কেনা। ফ্ল্যাট কিনতে চাও, রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট, তার উপরে একটি অ্যাডভার্টাইজমেন্ট লেখো। তাহলে এবার একটি আমাকে হেডিং করতে হবে। এই যে কেনাকাটির বিষয়ে আমি হেডিং করব সম্পত্তির ইংরেজি প্রপার্টি, PROPERTY। বাই অ্যান্ড সেলও লেখা যেতে পারতো বা প্রপার্টি লিখলাম। ওয়ান্টেড মানে চাই, টু বাই মানে কিনতে। পারচেস কথার অর্থ এবং বাই কথার অর্থ একই। টু দুটি বেডরুমস, ওয়ান কিচেন, ড্রয়িং অ্যান্ড ডাইনিং, DINNING, ডাইনিং ওয়েল ফার্নিশড। ফ্ল্যাট নেয়ার কোথায়? বারাসাত স্টেশন, বারাসাত স্টেশনের নিকটে কিনতে চাই। একটি কেমন ফ্ল্যাট? 2 বেডরুমস থাকবে, 1 কিচেন, ড্রয়িং অ্যান্ড ডাইনিং, ওয়েল ফার্নিশড হবে, সাজানো গোছানো একটি ফ্ল্যাট কিনতে চাই এই লোকেশানে। কন্ট্যাক্ট ডিরেক্টলি, DIRECTLY, ডিরেক্টলি। দালাল নিষ্প্রয়োজন ইংরেজি নো ব্রোকার। এবার একটি মোবাইল নাম্বার দিতে হবে। তাহলে কি লিখলাম? যখন কেনা বেচার কথা তখন প্রপার্টি লিখব, PROPERTY, প্রপার্টি মানে সম্পত্তি। ওয়ান্টেড টু বাই কিনতে চাই, 2 বেডরুমস দুটো বেডরুম, 1 কিচেন একটি রান্নাঘর, ড্রয়িং অ্যান্ড ডাইনিং ওয়েল ফার্নিশড ফ্ল্যাট। ফ্ল্যাটটা কেমন হবে তার ডেসক্রিপশন দিয়ে আছে, 2টো বেডরুম, একটা কিচেন, ড্রয়িং এবং ডাইনিং রুম, এবং সাজানো গোছানো হবে। কোন লোকেশানে? নেয়ার বারাসাত স্টেশন, বারাসাত স্টেশনের কাছে। কন্ট্যাক্ট ডিরেক্টলি, সরাসরি যোগাযোগ করো। নো ব্রোকার, দালাল নিষ্প্রয়োজন, এবং একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এবার দেখে নেব পরের কোশ্চেনটি কি রয়েছে। কোশ্চেন, ইউ ওয়ান্ট টু প্রোভাইড অ্যাকোমোডেশন টু পেইং গেস্ট ইন ইয়োর হাউস। তোমার হাউসে পেইং গেস্ট অ্যাকোমোডেশন দিতে চাও, অর্থাৎ ভাড়া দিতে চাও পেইং গেস্ট, তার উপরে একটি অ্যাডভার্টাইজমেন্ট লেখো। তাহলে এইগুলোর ক্ষেত্রে কি লিখতে হবে? হেডিংটা হবে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন কথার অর্থ বাসস্থান, ACCOMODATION, অ্যাকোমোডেশন। এবার লেখা শুরু করতে হবে কেমন অ্যাকোমোডেশন? পেইং গেস্ট অ্যাকোমোডেশন।
অ্যাভেলেবল ফর কাদেরকে দেয়া হবে? পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েট যারা পড়ছে বা মেডিকেল স্টুডেন্টদেরকে। ইন লোকেশান লিখতে হবে কোথায়? সেন্ট্রাল, CENTRAL, সেন্ট্রাল কলকাতা। নেয়ার হাতিবাগান, নেয়ার হাতিবাগান মেট্রো স্টেশন। এই লোকেশানে ভাড়া দেওয়া হবে। কি কি সুবিধা থাকবে? যে পেইং গেস্ট হিসাবে আসবে তার জন্য সেপারেট, SEPARATE, সেপারেট রুম, পৃথক ঘর থাকবে, হোমমেড মিল বাড়িতে তৈরি খাবার পাবে, অ্যাটাচড, ATTACHED, অ্যাটাচড বাথ অর্থাৎ বাথরুম পাবে এবং 24 আওয়ার্স ওয়াটার এটিও পাবে। আর কি পাবে? বাড়ির মতো পরিবেশ পাবে, ফ্যামিলি অ্যাম্বিয়েন্স, AMBIENC, অ্যাম্বিয়েন্স, অ্যাট একদম কমে, অ্যাট এ নমিনাল, NOMINAL, নমিনাল চার্জ, একদম কম পয়সাতে। তারপরে লিখতে হবে কন্ট্যাক্ট, তারপরে একটি মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। এই তাহলে 3 নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট হলো। আমি তোমাদেরকে শেখাচ্ছি কিভাবে তোমরা লিখলে 5-এ 5ই পাবে। অন্যান্য আমি চ্যানেলগুলোতে দেখলাম কেবলমাত্র কয়েকটি তোমাদের দেখানো হচ্ছে, কিন্তু কিভাবে লেখানো হচ্ছে, লেখা শেখানোর উপরে জোর দেওয়া হচ্ছে না। সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের জন্য যদি লেখা শেখানোর ব্যবস্থা করা যায় তাহলে হয়তো তোমরা উপকৃত হবে, যে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট এক্সামে লিখতে পারবে। সেই জন্যই আমার এই প্রয়াস। এবার বলছে ড্রাফট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট অ্যানাউন্সিং লস অফ ইয়োর আধার কার্ড অ্যান্ড ভোটার কার্ড। তোমার আধার কার্ড এবং ভোটার কার্ড হারিয়ে গিয়েছে, তার উপর একটি অ্যাডভার্টাইজমেন্ট লেখো। তাহলে এইগুলোর ক্ষেত্রে কোনো কিছু হারানোর ক্ষেত্রে তুমি হেডিং করবে LOST, লস্ট অ্যান্ড ফাউন্ড। লস্ট অ্যান্ড ফাউন্ড, হারিয়ে যাওয়া এবং খুঁজে পাওয়া। এইবার লেখা শুরু। লস্ট মানে হারিয়ে গিয়েছে, এ ব্ল্যাক, স্কুল লিখতে পারো বা কলেজ লিখতে পারো, ব্যাগ, লস্ট এ স্কুল অথবা কলেজ, যে কোনো একটি ব্যাগ, কন্টেনিং, CONTAINING, কন্টেনিং মানে যার মধ্যে রয়েছে আধার কার্ড অ্যান্ড ভোটার কার্ড, যার মধ্যে আধার কার্ড এবং ভোটার কার্ড রয়েছে। সেটি কত তারিখে হারিয়েছে একটি তারিখ লিখতে হবে, একটা তারিখ লেখা হলো। কটা নাগাদ, লিখে দেওয়া হলো 11টার সময়। কোথায় হারিয়েছে লোকেশন দিতে হবে, ইনে লোকাল বাস, বা বাসেরও একটা কোন রুটের বাস সেটিও তোমরা লিখে দিতে পারো লোকাল বাসের জায়গায়। ইফ ফাউন্ড, যদি কেউ খুঁজে পাও।
প্লিজ কন্ট্যাক্ট CONTACT কন্ট্যাক্ট, তারপরে একটি ফোন নাম্বার বসিয়ে দেবে। হলো। এইবার একটি কথা লিখতে হবে, যে খুঁজে দেবে তাকে পুরস্কৃত করা হবে। ফাইন্ডার উইল বি রিওয়ার্ডেড, মানে পুরস্কৃত করা, REWARDED, ফাইন্ডার উইল বি রিওয়ার্ডেড। এই গেল। লস্ট অ্যান্ড ফাউন্ড আসলে এইভাবে লিখবে, হেডিং করবে লস্ট অ্যান্ড ফাউন্ড, লস্টে ব্ল্যাক স্কুল ব্যাগ অথবা লিখতে পারো লস্টে ব্ল্যাক কলেজ ব্যাগ কন্টেনিং আধার কার্ড অ্যান্ড ভোটার কার্ড। যদি অন্য কিছু দেয় সেখানে আধার কার্ড ভোটার কার্ডের জায়গায় স্কুল ডকুমেন্টস বা কলেজ ডকুমেন্টস সেটি লিখতে পারো। তারিখ, কটার সময়, এগুলি উল্লেখ করতে হবে, কোথায়, বাসের মধ্যে হারিয়েছে, এবং যদি কেউ পাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো এবং ফাইন্ডার যে খুঁজে দেবে তাকে পুরস্কৃত করা হবে। দেখে নেব নাম্বার 5। এ ট্রাভেল এজেন্সি ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ স্পেশাল ট্যুর। একটা ট্রাভেল এজেন্সি তারা একটি ট্যুরের আয়োজন করেছে, এর উপরে একটি অ্যাডভার্টাইজমেন্ট লেখো। এইগুলোর ক্ষেত্রে ট্যুরের ক্ষেত্রে হেডিংটি হবে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, TOUR, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, TRAVELS, ট্রাভেলস। এবার একটি ট্রাভেল এজেন্সির নাম তোমরা ইচ্ছা মতো রাখতে পারো, আমি একটি সহজ নাম লিখে দিচ্ছি, দাস ট্রাভেল, দাস ট্রাভেলস। অ্যারেঞ্জেস মানে আয়োজন করেছে, ARRANGES, অ্যারেঞ্জেস। এ ট্যুর টু সাউথ ইন্ডিয়া, এ সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া ট্যুরের আয়োজন করেছে। কিসে করে যাওয়া হবে সেটি উল্লেখ করতে হবে, ট্রাভেল বাই বাস। রুপিস 10,000 ফর ইচ, প্রত্যেক জনার একজনার খরচা লাগবে 10,000 টাকা করে। বুকিং স্টার্টস ফ্রম, বুকিং শুরু হবে 15th ফেব্রুয়ারি 2024। তোমরা তোমাদের এক্সাম ডেট দিয়ে দিতে পারো এখানটায়, এত তারিখ থেকে শুরু হবে। সিটস লিমিটেড, ফর ডিটেলস কন্ট্রাক্ট। এবার তুমি নিজের নাম লিখে দিতে পারো, যে যার নিজের নাম এবং একটি কন্ট্রাক্ট নাম্বার 96350000। এই হয়ে গেল ট্যুর অ্যান্ড ট্রাভেল। এতটুকু মাত্র লিখলেই নাম্বার রয়েছে 5। তাহলে কি লেখা হলো, হেডিং করবে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, দাস ট্রাভেল অ্যারেঞ্জেস এ ট্যুর টু সাউথ ইন্ডিয়া বাই বাস, রুপিস কত, 10,000 ফর ইচ, অর্থাৎ পার হেড 10,000 লাগবে। বুকিং স্টার্টস ফ্রম 15th ফেব্রুয়ারি 2025, সিটস লিমিটেড। ফর ডিটেলস, আরও জানতে কন্ট্যাক্ট, নিজের নাম লিখবে এবং মোবাইল নাম্বার। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দেখে নেব পরের কোশ্চেন। এবং চ্যানেলে তোমাদের যে ইম্পর্টেন্ট কবিতাগুলি রয়েছে, ব্রেক ব্রেক ব্রেক, গীতাঞ্জলি, সেগুলি থেকে কিন্তু একটি মাত্র করে কোশ্চেন এবং আনসারও দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি ওই আনসারগুলি মুখস্থ করো তাহলে যে কোনো কোশ্চেনই আসুক না কেন তোমরা কিন্তু খুব ভালোভাবে আনসার লিখতে পারবে। দেখে নেব আজকের লাস্ট কোশ্চেনটি এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যান ইনস্টিটিউশন অফার্স
এ কোর্স ফর লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ, একটা ইনস্টিটিউশন একটি কোর্সের আয়োজন করেছে। কিসের জন্য? ফরেন ল্যাঙ্গুয়েজ শেখাবে, তার একটি কোর্সের ব্যবস্থা করেছে। এইগুলিতে এডুকেশন সংক্রান্ত যে কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্টে তোমরা হেডিং করবে এডুকেশনাল, EDUCATIONAL, এডুকেশনাল, এটিকে আমরা হেডিং করব। তারপরে লেখা শুরু করব। দ্য ব্রিটিশ ইনস্টিটিউট, একটা ইনস্টিটিউটে ইনস্টিটিউশন এরকম লিখলে হবে না, একটি ইনস্টিটিউটের নাম দিতে হবে। আমি দিলাম দ্য ব্রিটিশ ইনস্টিটিউট। স্টার্টস মানে শুরু করেছে, শুরু করছে। 6 months, স্প্যানিশ অ্যান্ড ফ্রেঞ্চ কোর্স ফ্রম কত তারিখ থেকে, সেটি এক্সাম ডেট লিখে দিতে পারো, ওই একই রাখছি, 15th February 2024, এত তারিখ থেকে সেই ব্যাচ স্টার্ট হবে। এখানে সুবিধাটি কি কি রয়েছে? গুড ফ্যাকাল্টিস, FACULTIES, অর্থাৎ যারা শেখাবে তাদের কোয়ালিটি ভালো। স্মার্ট ক্লাসরুম, আর কি? রিজনেবল, REASONABL, রিজনেবল ফিসটাও সাধ্যের মধ্যে থাকবে। অ্যান্ড অ্যাসিওর্ড, ASSURED, অ্যাসিওর্ড প্লেসমেন্ট, এখান থেকে চাকরি পাওয়ারও সুবিধা আছে। এবার লিখে দিতে হবে কন্ট্যাক্ট, এবার একটি মোবাইল নাম্বার লেখা হলো, এবং সব কিছুরই এখন ইমেল, ইনস্টিটিউশনগুলির একটি ইমেল নাম্বারও এখানে আমরা জুড়ে দিতে পারি। ইমেল কিভাবে তৈরি হবে? এই ইনস্টিটিউশনের নামেই হবে এবং সব স্মলে হয়, তোমরা জানো। ব্রিটিশ institute@gmail.com। তাহলে এডুকেশন, কোনো ইনস্টিটিউশন স্পোকেন ইংলিশ শেখাবে, মানে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখাবে, সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই রকম লেখা হবে। হেডিংটি হবে এডুকেশনাল, এবং বক্সটি কেমন হবে তোমরা দেখে নিয়েছো। প্রথমে একটি সরু বক্স করতে হবে, তারপরে একটি লেখার মতো বক্স। এবার দেখো, এডুকেশনাল হেডিং করবে, একটি ইনস্টিটিউশনের নাম দেবে। আমি দিয়েছি দ্য ব্রিটিশ ইনস্টিটিউট। স্টার্টস মানে শুরু করছে, 6 month। এবার যদি স্পোকেন ইংলিশ হতো তাহলে লিখতাম স্পোকেন ইংলিশ কোর্স ফ্রম এত তারিখ থেকে, বাকিগুলো একই লিখে দিতাম। গুড ফ্যাকাল্টি, স্মার্ট ক্লাসরুম, রিজনেবল ফিস, অ্যাসিওর্ড প্লেসমেন্ট, কন্ট্যাক্ট এত, ইমেল। এই প্রত্যেকটি টপিক যদি তোমরা দেখে যাও তাহলে আসন্ন এক্সামে কিন্তু তোমরা 5-এর মধ্যে 5ই কিন্তু স্কোর করতে চলেছ। তোমরা চ্যানেলে নজর রাখো বেটার রেজাল্টের জন্য। পরপর ধারাবাহিকভাবে ভিডিও আসবে। অলরেডি যেগুলো পাবলিশ হয়েছে, আপলোড হয়েছে, সেগুলি অনেকেই দেখেছো। যারা এখনও দেখোনি দেখে নাও, তাহলে এক্সামে উপকৃত তোমরাই হবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।